একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা এক কথায় বলতে চাই যে আনলক লক দুটোই ব্যর্থ, এবং আমাদের রাজ্যের এবং কেন্দ্রের সরকার দুটোই হচ্ছে অপদার্থ। কখন লক হচ্ছে, কখন আনলক হচ্ছে, মানুষ তো বুঝতে পারছেই না, রাজ্যের দেশের সরকার তারাও বুঝতে পারছে না কখন লক আনলক হচ্ছে। এবং এই কোভিড-19কে সামনে রেখে, এই প্যান্ডামিক সিচুয়েশনকে সামনে রেখে আমাদের দেশের সরকার তারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, এই কোভিড-19-এর লকডাউনের সুযোগ নিয়ে আমাদের দেশকে তারা একটার পর একটা লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা তারা বিক্রি করে দিচ্ছে জলের দরে, কয়লাকে বিক্রি করে দিচ্ছে, রেলকে বিক্রি করে দিচ্ছে। চূড়ান্ত প্রাইভেটাইজেশন তা হচ্ছে শুরু হয়েছে। এবং দুটি সরকারি, এই যে বলে একটা কথায় আছে, একে রাম রক্ষে নেই সুগ্রীব দোষর, দুটো সরকারি, কোভিড-19 করোনা আর তার সাথে সুগ্রীব দোষর মানে আমফান, আর দুটো সরকারি তারা এই মানুষের অসহায়তা তাকে কাজে লাগিয়ে তারা দুর্নীতি হচ্ছে নেমেছে। শুরুতেই যে কথাটা বলবো যে যেমন তৃণমূল কংগ্রেস তেমন বিজেপি, আপনি এদেরকে আলাদা করতে পারবেন না। আমি কথা আগেও বলেছি, আবারও বলছি যে এখন আমাদের রাজ্যের এবং দেশের যে দল, যে শাসক দল, তারা আসলে একটাই দল, দুটো মুখ একই কথা। দেখবেন চীনা দ্রব্যের বয়কটের নামে চায়নার প্রোডাক্ট বয়কট করতে হবে এই নামে আরএসএস নেমে পড়েছে। যে চ্যানেল, রিপাবলিক চ্যানেল, তা প্রচার করছে বয়কট চায়না, তলায় ভিভোর অ্যাড। ঠিক একই রকমভাবে আমাদের রাজ্যে টাটার ন্যানোর গাড়ি কারখানা তাড়িয়ে দেওয়ার সময় শিল্প তারুয়া সরকার, কাকতারুয়া দেখেছেন, আর মমতা ব্যানার্জির সরকার শিল্প তারুয়া। এই টাটার ন্যানোর কারখানা যখন তাড়িয়ে দিয়েছিল, মমতা ব্যানার্জি তখন সরকারে ছিলেন না, তখন তারা এই তৃণমূল কংগ্রেস বয়কট টাটার স্লোগান দিয়েছিল, এবং তারা হচ্ছে টাটা সুমোতে করে জমায়েত করে হাতে, তৃণমূলের নেতাদের হাতে সোনাটা, টাইটান ঘড়ি, তাই নিয়ে হচ্ছে জমায়েত করেছিল আসলে মানুষকে বিভ্রান্ত করে। আজকে দেখেছেন যে প্রায় 30,000-40,000 মানুষের মিছিল খেজুরিতে, আমাদের কমরেড খেজুরিতে খুন হয়েছে 2-3 দিন আগে। আজকে সুজান চক্রবর্তী, আব্দুল মান্নানদের নেতৃত্বে বিরাট মিছিল হয়েছে খেজুরিতে। আগেও কমরেড মারা যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর খেজুরিতে সেদিনও প্রতিবাদ হয়েছিল। অথচ মেন স্ট্রিম মিডিয়া একটা বড় অংশের আজকে এই মিছিলের হচ্ছে ছবি নেই। বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে আমাদের মিডিয়ায়। বলার চেষ্টা হচ্ছে যে রাজ্যে দুটো দল আছে, এক তৃণমূল কংগ্রেস আর এক হচ্ছে বিজেপি, তাছাড়া বোধহয় আর কেউ নেই। অথচ এই কোভিড-19, এই আমফানের সময় আমরা কি দেখলাম আমরা দেখলাম যে একমাত্র বামপন্থী দলগুলো, বিশেষ করে সিপিআইএম, তাছাড়া বামপন্থী লেফট ইন্ডিভিজুয়াল, ডাক্তাররা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বাম মনস্ক মানুষ যেসব স্বেচ্ছাসেবী সংগঠনে আছে, এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি, তার সাথে সিপিআইএম কর্মীরা, একদিকে কমিউনিটি কিচেন, একদিকে মশারি বিতরণ, কোথায় মশারি বিতরণ, ডেঙ্গুর জন্য মশারি বিতরণ, কোথাও একেবারে পাড়ার প্রান্তিক মানুষকে কুপন দিয়ে সবজি বিতরণ, একসাথে 1000 মানুষকে সবজি, একসাথে 1000 ছেলে মেয়েকে লকডাউনের পরিস্থিতিতে দুটো করে খাতা, পেন, পেন্সিল, ইরেজার, রাবার, শার্পনার, স্কেল, নানানভাবে প্রান্তিক মানুষের পাশে, কোথাও টিউটোরিয়াল, ফ্রি কোচিং সেন্টার, আবার কোথাও এই বামপন্থীদের উদ্যোগে বিনা পয়সায় ডাক্তার দেখানোর সুযোগ। আমাদের অনেকে বলে কটাক্ষ করে যে তোমরা তো 7%। একটু তৃণমূলের এক নেতা আমাকে
কিছুদিন আগে টিভি চ্যানেলে বললো তোরা তো শূন্য, রেগে গেছে খুব, আমি চোর বলেছি, ত্রাণের টাকা চোর, তো বলছে তোরা তো শূন্য। তা আমরা বললাম যে হ্যাঁ আমরা শূন্য হতে পারি, আমাদের রাজ্যে কোনো সাংসদ নেই, সেটা তো শূন্য, কিন্তু আমরা শূন্য বলেই, আমরা সরকারে নেই বলেই মানুষের এই দুর্দশা। আমরা শূন্য হতে পারি কিন্তু আমরা চোর নই। আমরা শূন্য হতে পারি, আমরা 7% হতে পারি, কিন্তু এই 7% শক্তি নিয়েই, ভোটে 7% হতে পারি, কিন্তু এই 7% শক্তি নিয়েই রাজ্যের 20-22-25-30%-এর প্রান্তিক মানুষের পাশে থাকার আমরা চেষ্টা করছি। এই বামপন্থীরা ছাড়া কেউ পারবে না, কেউ পারবে না। শুধু পশ্চিমবাংলায় না, গোটা দেশে, পশ্চিমবাংলায়, এই পশ্চিমবাংলায়, আমাদের কলকাতা শহরে, আমাদের রাজ্যে কমরেডরা, ট্রেড ইউনিয়ন, বিশেষ করে ট্রেড ইউনিয়নের রাজ্য সেন্টার থেকে, ট্রেড ইউনিয়ন কলকাতা জেলার সেন্টার থেকে, ভিন রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছে, ভিন রাজ্যে শ্রমিকরা অসুবিধায় পড়েছে, লকডাউনে ছিলেন, তারা ফোন করে আমাদের জানাচ্ছেন দুর্বল রাজ্য, এমনকি আসাম, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা তো ছেড়ে দিন, কেরালা তো পরিযায়ী শ্রমিকদের অতিথি বলে সম্বোধন করেছে। কিন্তু অন্য দুর্বল রাজ্যগুলোতে এরকম আমাদের ঘটনা ঘটেছে, এরকম অঞ্চলের এমএলএ কে ফোন করেছে, আমি জেলার নামটাম বলছি না, অঞ্চলের এমএলএ কে ফোন করেছে, বলছে আমাদের সাহায্য চাই। এমএলএ বলছে না আমরা কিছু করতে পারবো না, আপনি পশ্চিমবাংলায় নেই, পশ্চিমবাংলার বাইরে কিছু করতে পারবো না। তা সেই পরিযায়ী শ্রমিক বলছে আমাদের এখানে সিপিআইএম কে বলেছিলাম, কলকাতায় রাজ্যের আমাদের এলাকার CI2 কে বলেছিলাম, ওই এলাকা, তারা খবর দিয়েছে অল ইন্ডিয়া CI2 কে, সেখান থেকে খবর দিয়েছে এই রাজ্যে আমরা এখানে আটকে আছি, CI2 আমাদের চাল ডাল পৌঁছে দিয়েছে। তো তখন সেই তৃণমূলের বিধায়ক বলে ফেলেছেন যে ওদের তো সর্বভারতীয় দল, তাই ওরা সাহায্য করতে পেরেছে। প্রশ্নটা সর্বভারতীয় দলের না, সবসময় যারা আমাদের কটাক্ষ করেন তোমরা শূন্য, তোমরা 7%, তারাই মানুষের পাশে, তারাই মানুষের প্রয়োজন। একের পর এক শিক্ষা শিবির চালু করা থেকে হতে পারে, ফ্রি টিউটোরিয়াল থেকে হতে পারে, সবজি বাজার হতে পারে, শ্রমজীবী ক্যান্টিন হতে পারে, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু, শিক্ষা সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু, এই বামপন্থীরা ছাড়া অন্য কেউ এ কাজ করতে পারে না। আমরা বলছি দেশে একটা সরকার আছে তো, রাজ্যে একটা সরকার আছে তো, যাদবপুর যা শুরু করলো, ওয়াটগঞ্জ যা শুরু করলো, আজকে যাদবপুরের 99তম দিন কমিউনিটি কিচেন, আর তার সাথে এখন শ্রমজীবী ক্যান্টিন শুরু হয়েছে, 20 টাকায় পেট ভর্তি খাবার, 20 টাকায় স্থায়ী ক্যান্টিন, শ্রমজীবী ক্যান্টিন। আচ্ছা, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ক্ষমতায়, গোটা কলকাতায় 5টা শ্রমজীবী ক্যান্টিন করতে পারতো না? সরকারি উদ্যোগে যদি করতে পারতো না? আসলে মানসিকতা কি? আসলে এই সময় দাঁড়িয়ে দেশের সরকার, রাজ্যের সরকার, যখন কোভিড-19, তখন কিভাবে মানুষকে আরো দুর্দশায় ফেলা যায়? আপনি ভাবতে পারেন 24 দিন 25 দিন টানা পেট্রোলের দাম বাড়ছে, টানা ডিজেলের দাম বাড়ছে, যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে, ব্যারেল প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশে পেট্রোলের দাম, ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আপনি জেনে রাখুন, আমি দেখলাম বেহালার বিধায়ক তিনি 10-15 জন লোককে নিয়ে রাস্তায় নেমেছেন, পেট্রোলের দাম বাড়ছে কেন, বিজেপি জবাব দেবে। আরে বিজেপি কি জবাব দেবে? আগে আপনাকে জবাব দিতে হবে। আপনি পার্থবাবু, আপনি মমতা ব্যানার্জি, আপনি তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের সরকার 1 লিটার পেট্রোলে ঘরে নিয়ে যাচ্ছেন, 1 লিটার পেট্রোল। কলকাতা শহরে 1 লিটার পেট্রোল যখন জনগণ কিনছে, তখন তৃণমূল কংগ্রেসের সরকার ঘরে নিয়ে যাচ্ছে 19 টাকার কাছাকাছি। আর বিজেপির সরকার, তারাও প্রায় 14 টাকার কাছাকাছি, 14-15 টাকার কাছাকাছি ঘরে নিয়ে যাচ্ছে। 30 টাকা 35 টাকা তেলের দাম কিনছেন আপনি 80 টাকায়, বাকিটা ট্যাক্স, বাকিটা কর। আমরা বামপন্থীরা বলছি, মানুষ যখন বিপদে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, রেশন, আমাদের রাজ্যের সরকার তার সচিবকে দিয়ে, আলাপন বন্দ্যোপাধ্যায় সচিব, খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এত বড় বড় সব IAS অফিসার, তাদেরকে মিথ্যে কথা বলতে হয় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে। মানে মমতা ব্যানার্জির দলে নাম লিখতে লেখালে চুরি করতে হয়, চুরি করতে হবে। কোনো ভালো লোক তৃণমূলের নেতা হতে পারবে না, কোনোদিন পারে না হতে।
তারাও চুরি করবে। আমি তো দেখেছি, আমার আমার তো ভাবতেই পারিনি, আমার কলেজের মাস্টারমশাই, তাকেও যখন দেখেছি ঘুষের টাকা নিচ্ছে, নারদার টাকা নিচ্ছে, ভাবা যায় না। একজন শিক্ষক, যে শিক্ষক বামফ্রন্ট সরকারের সময়ও চাকরি করেছেন, তার আগেও চাকরি করেছেন, একজন শিক্ষকতা করেছেন, তিনি এমপি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, আগে এমএলএ ছিলেন, কংগ্রেসের এমএলএ ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর হাত পেতে টাকা নিচ্ছেন। আমরা সব জায়গায় বলছি একথা। তৃণমূল কংগ্রেস মানে কি? তৃণমূল কংগ্রেসের ডাক্তার ওই যে ঘোষ দস্তিদার, দেখবেন হাত পেটে নারদায় টাকা নিচ্ছে। আর বামপন্থী সিপিআইএম এর ডাক্তার মানে 50 টাকায় ডায়ালিসিস করছে। ফুয়াদ হালিম হেরে গেছেন ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে যে জিতেছে, ডায়মন্ড হারবারে যাকে জিতেছে আমাদের পশ্চিমবাংলায় নাকি রাজপুত্র, দেখেছেন তাকে আমফান ঝড়ের পর দেখেছেন? দক্ষিণ 24 পরগনায় কান্তি গাঙ্গুলি আছে, আমাদের পার্টির নেতারা, অন্য নেতারা আছে, আপনি খুঁজে পাবেন না পশ্চিমবাংলার রাজপুত্রকে। মানুষের সমস্যায় ওরা নেই, মানুষের অসুবিধায় ওরা নেই। আমি আপনাদের বলছি, এই মিডিয়ার, এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি হাত জোর করে বলছি, আমি অন্যান্য অনেক জায়গায় ওই কথা বলেছি, যে আপনি চলে যান হিঙ্গলগঞ্জ, আপনি চলে যান সুন্দরবন, আপনি যখন গাড়ি করে যাবেন যত দূর, তারপর যখন ভুটভুটিতে উঠবেন, ভুটভুটি লঞ্চ যখন উঠবেন, আপনি যদি ত্রাণ নিয়ে যান, আপনি বিশ্বাস করবেন না, আপনার চোখে জল চলে আসবে। আপনার ভুটভুটি যখন যাবে, আপনি দেখবেন পার দিয়ে লোকে, বাচ্চা ছেলেরা, আমার ছোট ছেলের বয়সী ছেলেরা, বাচ্চা ছেলে মেয়েরা দৌড়চ্ছে, ত্রাণ দিন, এদিকে আসুন, ত্রাণ দিন। কিছু ছেলে মেয়ে ভুটভুটি দেখে সাঁতার কেটে নেমে পড়ছে, যে হাত জোর করে বলছে সাঁতার কাটতে যে আমাদের ত্রাণ দিন। পারে না দেশের সরকার, পারে না রাজ্যের সরকার, গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদের উদাহরণ দিচ্ছি। মিনাখার একটা গ্রাম, সেই গ্রামে 505 জন আমফানে আক্রান্ত, বাড়ি টাড়ি সব ভেঙে তছনছ হয়ে গেছে। 505 জন, 505টি পরিবার আক্রান্ত। সেখানে সে গ্রামে 800-850 ওপর পরিবার আছে। সেই 505 জন যে পরিবার তারা আক্রান্ত হলো, তারা ত্রাণ পেল না। কারা পেল? বিজেপি আর তৃণমূল যৌথভাবে তালিকা করলো 122 জনের, অর্ধেক বিজেপির, অর্ধেক তৃণমূল কংগ্রেসের। বিজেপির প্রধান, বিজেপির কর্মাধ্যক্ষ, তার বন্ধুকে তৃণমূল কংগ্রেসের নেতা, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি। আমি শুধু একটা গ্রামের কথা বলছি, মিনাখা। এরকম পশ্চিমবাংলায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরে গ্রামের পর গ্রাম আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, তাদের অ্যাকাউন্টে এক পরিবার 6 জনের 1,20,000 টাকা ঢুকেছে, 8 জন পরিবার 1,60,000 টাকা ঢুকেছে, এক একজনের 20,000 টাকা। আপনি ভেবেছেন কোনোদিন আমাদের মুখ্যমন্ত্রীকে ফর্ম ছাপাতে হয়েছে? কিসের ফর্ম? না টাকা ফেরতের ফর্ম। তৃণমূল কংগ্রেসের নেতা কান ধরে উঠবোস করছে যে আমার ভুল হয়ে গেছে, আমার কোনোদিন হবে না এসব, আর করবো না এসব। সরকার চালাচ্ছেন। আমার এক বন্ধু আমাকে বলছে, ভাবুন, মানে সিপিআইএম নয়, আমার বন্ধু আমাকে বলছে, বুঝলি কৌস্তব, আমার ছেলেটা বড় হয়ে তৃণমূল হবে। আমি কি কথা, বাচ্চা ছেলে 5-এ পড়ে, আবার কি কথা, এসব কেউ বলে নাকি? বলে না, বাড়িতে যা খাবার আনি চুরি করে খেয়ে নেয়। তো আমি তো হেসে কুটি বাটি, আর বাচ্চা চুরি করে খেয়ে নিচ্ছে মানে তৃণমূল কংগ্রেস মানে চোর, ত্রাণ চোর, নারদা চোর, সারদা চোর, চিটফান্ড চোর। এবং আমাদের পার্টি নেতা সুজন চক্রবর্তী বলছে, এমন অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে তারা বুঝেছে 21 সালে আর ক্ষমতায় ফেরা যাবে না, শেষ ত্রিপল ঝেড়ে দে, শেষ ত্রাণ মেরে দে, তারা বলতে শুরু করেছে। কাজেই আমরা বামপন্থীরা বলছি, এই সময় বামপন্থীরা ছাড়া কেউ মানুষের এই অসহায় অবস্থায় মানুষের পাশে নেই। আমাদের স্বাদ অনেক, কিন্তু আমাদের সামর্থ্য কম। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা সবটা করতে পারি না। আমি যে কথাটা বলছিলাম, একজন আইএস অফিসার, তাকে দিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে আইএস অফিসারকে দিয়ে? বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় নাকি 10 কোটি লোক, তারা হচ্ছে রেশনে চাল পাচ্ছে। আমরা বলছি, দাবি করছি সিপিআইএম, আমাদের রাজ্যের 6 কোটির বেশি একজন মানুষেরও রেশন কার্ড নেই। তাও রেশন কার্ড যাদের আছে তাদের ছোট কার্ড, বড় কার্ড, ডিজিটাল কার্ড নেই।
সবার ডিজিটাল কার্ড নেই, নাম চেঞ্জ হয়ে গেছে, এক রেশন দোকান থেকে আরেক রেশন দোকান হচ্ছে, নাম পাচ্ছেন না। আমরা সে ফর্ম ফিল আপ করেছি কলকাতায়, আমরা বামপন্থীরা যাদের ডিজিটাল কার্ড নেই, আমরা ফর্ম ফিল আপ করছি, তৃণমূলের দপ্তরে চলে আসছে সেই কুপন, তা দিয়ে দুর্নীতি হচ্ছে। আর একজন আইএস অফিসার সে বলছে 10 কোটি লোক নাকি রেশন তুলছে, যেখানে আমাদের রাজ্যে 6 কোটির বেশি, তার মধ্যেও 1 কোটি আছে যারা 1 কোটি 1.5 কোটি আছে যাদের অসুবিধা আছে, যাদের কুপন টুপন এসব গোলমাল, ছোট ফর্ম বড় ফর্ম, ডিজিটাল কার্ডের এখন অ্যাপ্লিকেশন হয়নি। আমরা বামপন্থীরা বলছি দাঁড়ান মানুষের পাশে, ত্রাণ নিয়ে দাঁড়ান, কমিউনিটি কিচেন নিয়ে দাঁড়ান। গরিব মানুষকে কে সাহায্য করছে গুরুত্বপূর্ণ নয়, আমি বলছি আপনাদেরকে, গরিব মানুষকে কে সাহায্য করছে গুরুত্বপূর্ণ নয়। এই যে আমরা কমিউনিটি কিচেন করেছি, আমরা হচ্ছে শ্রমজীবী রান্নার ঘর করেছি, আমরা সবজি বাজার করেছি, আমরা শিক্ষা সামগ্রী দিচ্ছি, 2টো ওয়ার্ডে 1000 লোককে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে বেহালায়, বহু কর্মসূচি গোটা কলকাতায়, গোটা রাজ্যে। তাতে আমরা দেখছি আমরা উপলব্ধি করছি যে আমরা রাজনৈতিক দল দেখে দিচ্ছি না টাকা, আমরা রাজনৈতিক দল দেখে টাকা খরচা করে সবজি যে দিচ্ছি, কমিউনিটি কিচেনে যে খাবার দিচ্ছি, রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পরিবারের যদি কোনো সমর্থক থাকে, সেও আমাদের কমিউনিটি কিচেন থেকে খাবার পাচ্ছে। ক্রাইটেরিয়া সে তৃণমূল নয়, সে বিজেপি নয়, ক্রাইটেরিয়া হচ্ছে সে গরিব কি গরিব নয়, সে প্রান্তিক কি প্রান্তিক নয়। আর ঝড়ের সময় আপনি কি দেখলেন? ত্রাণ পেল কারা? 20,000 টাকা রাজ্য সরকার দিচ্ছে, টাকা পেল কারা? টাকা পাচ্ছে তৃণমূলের 3 তলা বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে, যার বাড়ির একটা কাঁচের টুকরো ভাঙেনি, ছেলের নামে, বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শাশুড়ি থাকে অন্য গ্রামে, তার নামে, যেখান থেকে যেভাবে লুটে পুটে খাই। এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস না, বিজেপি তৃণমূল কংগ্রেস কোথাও যৌথভাবে, আমি 15টা গ্রামের নাম বলতে পারি, মিনাখায় বলতে পারি, হারোয়ায় বলতে পারি, সুন্দরবনে বলতে পারি, হিঙ্গলগঞ্জে বলতে পারি, অনেক উদাহরণ দিতে পারি যেখানে মিলিঝুলি চুরি হয়েছে। মানুষের সমস্যা এদের কাছে গুরুত্বপূর্ণ নয়, মানুষের অসহায়তা এদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আর বামপন্থী ডাক্তাররা, বামপন্থী কর্মীরা, আমাদের সব অঞ্চল থেকেও সুন্দরবনে গিয়ে ত্রাণ দিয়ে আসা হয়েছে, হিঙ্গলগঞ্জে গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে, আমাদের কাউন্সিলর তাদের নেতৃত্বে গিয়ে ত্রাণ দিয়ে আসা হয়েছে 1000-1500 মানুষকে। এই কাজ রাজ্যের সরকারের মজা করে বলছেন, কিছু মানুষ মজা করে বলছেন তৃণমূলের নেতাদের এত টাকা, এত কাটমানির টাকা। বিজেপি এখন রেলের প্রাইভেটাইজেশন করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে। এখন কেউ মজা করে বলছে যে তৃণমূলের নেতারা ট্রেনও কিনে ফেলতে পারে, কিন্তু গ্যারেজ খুঁজে পাচ্ছে না, এত বড় গ্যারেজ খুঁজে পাচ্ছে না, ট্রেন রাখবে কোথায়। মজা করে আমি বলছি কথাটা এই যে আমি চ্যালেঞ্জ করছি এমএলএ, এমপি, কাউন্সিলর। আরে 10 বছরের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে প্রায় 34 বছর, 5 বছর কম, একবার হেরে গেছিলেন। 28-29 বছরের মন্ত্রী দু কামলার 400-450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে পারেন। আর 3 বছরের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, 3 বছরের কাউন্সিলর 3 কোটি টাকার গাড়িতে করে কর্পোরেশনে যান, 3 কোটি টাকার গাড়ি, খোঁজ নিয়ে নেবেন। টিভি, মিডিয়া, সংবাদপত্রে সে গাড়ির ছবি বেরিয়েছিল, কোথা থেকে পাচ্ছেন, কে দিচ্ছে? জনপ্রতিনিধি 3 কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে যাচ্ছেন, আর 10 বছরের মুখ্যমন্ত্রী, 28-29 বছরের মন্ত্রী, সে 400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে হচ্ছে, সে হচ্ছে 400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে হচ্ছে থাকতে পারে। কারা দিচ্ছে? কাটমানি, তোলাবাজি, দুর্নীতি, পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ। ওই যে আমরা ছোটবেলা গল্পের বইয়ে পড়েছিলাম উত্তর কলকাতার বাবুদের কথা। এখন তৃণমূল কংগ্রেসের আশেপাশে, নেতাদের আশেপাশে থাকবে না বেশি দিন, তারা সব বিজেপিতে চলে যাবে। কিছু লোক ঘোরাফেরা করছে। ছোটবেলা উত্তর কলকাতার বাবুদের কথা বলেছিলাম না, বঙ্কিমবাবুর লেখায় পড়েছিলাম তো। সেরকম এক শ্রেণী ছেলে তৈরি হয়েছে, সকাল থেকে রাত অবধি কাজ নেই, এনফিল্ড বুলেট,
পায়ে 15,000-এর স্নিকার, হাতে সোনার ব্রেসলেট, গলায় অ্যালসিশিয়ান কুকুর যেরকমভাবে বকলেস বাঁধা থাকে সেরকম সোনার চেন, চোখে সানগ্লাস পরে এপাড়া থেকে ওপাড়া ঘুরছে। চুবাই, চুন, বালি, ইট সাপ্লাইস সিন্ডিকেট আছেন মানুষের পাশে? না, নেই, মানুষের পাশে নেই, থাকবে না, থাকবে না। এখন আমাদের রাজ্যে যারা মনে করছেন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসবেন, আমি বলছি বিজেপির সবচেয়ে বড় মুখকে, আরএসএস এর সবচেয়ে বড় মুখকে, আমাদের রাজ্যের আরএসএস এর এখন সবচেয়ে বড় মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস এর সবচেয়ে বড় মুখ মমতা ব্যানার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জিরা বলেছে যে ব্রিটিশ শত্রু নয়, মুসলমানরা শত্রু। মুসলিম লীগের কিছু নেতা এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা বাংলাকে ভাগ করেছে। একদিকে মুসলিম লীগ আর এই সাম্প্রদায়িক শক্তি আরএসএস, বিজেপি, এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা। কোনোদিন অতীতে এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা কলকে পায়নি। আশুতোষ মুখার্জির ছেলে হোক কলকে পায়নি পশ্চিমবাংলায়। পুরনো দিনের কোনো মুখ্যমন্ত্রীকে, সে বিধান রায় থেকে বলুন আর অন্য কেউ বলুন, কোনো মুখ্যমন্ত্রীকে তাকে পুজো করতে হয়নি। এখন বিজেপিও দেখবেন শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি নিয়ে হচ্ছে পুজো আরম্ভ করেছে, তার সাথে মমতা ব্যানার্জি। আমরা বলছি জ্যোতি বসুকে হেজা পড়ে, জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে আলাদা করে নামাজ পড়তে হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি একটা প্র্যাকটিস। জনপ্রিয়তা পাওয়ার জন্য একদিকে অষ্টমীর পুজোতে অঞ্জলি দিতেও হয়নি, ষষ্ঠীর দিন পুজো উদ্বোধন করতে হয়নি, আবার মাথায় ফেস টুপি পরে নামাজও পড়তে হয়নি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে। নামাজ পড়লেই মুসলমানদের প্রতি দরদ, পুজো করলেই হিন্দুদের প্রতি দরদ উঠবে, এটা না। মনুষ্যত্ব, মানুষকে ভালোবাসার জন্য আলাদা করে পুজো করতে হয় না, আলাদা করে লোক দেখানো নামাজ পড়তে হয় না। এই জ্যোতি বসুই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল পশ্চিমবাংলায় দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব, তার জন্য আলাদা করে ফেস টুপি পড়তে হয়। আমরা বামপন্থীরা বলছি, যে কাজ করছেন, যে দোষে দুষ্ট বিজেপি, সেই দোষেই দুষ্ট তৃণমূল কংগ্রেস। কেমন? ধরুন সম্বিত পাত্র, সে ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক নিউজ ধরা পড়ে যাচ্ছে। একই রকম ভাবে ডেরেক ওব্রায়ান, বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বামপন্থীরা তারা হচ্ছে ত্রাণ দিচ্ছে, সরকারি ত্রাণ বলে ছবি ছেড়ে দিলেন ফেসবুকে, টুইটারে, ধরা পড়ে গেলেন। এর আগে একবার প্রকাশ কারাতের ছবি বসিয়ে দিয়েছিলেন কোন এক বিজেপি নেতার পাশে হচ্ছে প্রকাশ কারাতের ছবি বসিয়ে দিয়েছিলেন। এখন বামপন্থীরা একথা বলছে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মিথ্যে প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করে, ভুল ছবি দিয়ে, ভুল তথ্য দিয়ে। এসব না করে আমরা বামপন্থীরা বলছি মানুষের পাশে দাঁড়ান, মানুষের অসহায় অবস্থায় মানুষের জন্য করুন, মানুষের জন্য ভাবুন। সুযোগ ছিল তৃণমূল কংগ্রেস বিজেপি, ক্ষমতায় ছিলেন, মন্ত্রী আছেন, তো কোথায় কি আমাদের মন্ত্রী, যে গায়ক, কোথায় এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, হাজার কর্মাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, ভোটে যেতেননি, মানুষের ভোটে যেতেননি, ভোট লুট করে জিতেছেন। শুধু লুট করা না, নমিনেশন দিতে দেননি, তারপর ভোট করেছেন, ভোটের দিন লুট, তারপর কাউন্টিং এর দিন লুট, তার আগে নমিনেশন দেওয়ার সময় বিডিও অফিস, কলকাতায় বিডিও অফিস, আলিপুরের বিডিও অফিস দখল করে নিয়েছিলেন, জিতলেন, কিন্তু আমফানে গরিব মানুষের পাশে নেই। গরিব মানুষ কান্দরে ওঠবোস করাচ্ছে। এখন নেতাদের, খুচরো নেতাদের কান্দরে ওঠবোস করাচ্ছে, এরপর বড় নেতার পেছনে লোক দৌড়বে, পালাতে হবে পশ্চিমবাংলা ছেড়ে। সেদিন আর বেশি বাকি নেই। জনগণ জবাব চাইবে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ব্যানার্জি পাড়া কেন? জনগণ জবাব চাইবে। কি বলছেন এসব? প্রথমে বললেন করোনাকে 5 বালিশ করে ঘুমোতে হবে, গতকাল বললেন জানলা দরজা খুলে দিন, করোনা পালিয়ে যাবে। বাবা, ডাক্তাররা তো ডাক্তারি করা ভুলে যাবে, ডাক্তারদের ডাক্তারি করার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের রাজ্যে।
ডাক্তাররা কি ডাক্তারি করবে? উনি ডাক্তারি করে দিচ্ছেন, একবার লক করছেন, একবার আনলক করছেন, কি লক করছেন, কি আনলক করছেন, কোন রাস্তা আছে, কোন রাস্তা নেই, 5টার থেকে নাকি নতুন লকডাউন, কি বলছেন না বলছেন, মানুষ বিভ্রান্ত, মানুষ বুঝতে পারছেন। আমি অন্য কথা বলছি, আমার এই লাইভ চলাকালীন একজন আমাকে ফোন করছেন, বারবার ফোন করছেন, আমাকে ফোন কেটে দিতে হচ্ছে, আমি পরে তার সাথে কথা বলবো। আমাদের পার্টি মেম্বার, আমাদের পার্টি মেম্বার, আমাদের সমর্থক, করোনায় আক্রান্ত হয়ে আছেন, আজকে সেকেন্ড টাইম টেস্ট আবার পজিটিভ এসেছেন, খুব উদ্বিগ্ন হয়ে ফোন করছেন, আমি লাইভ চলাকালীন ফোনটা ধরতে পারছি না। আপনি বিশ্বাস করবেন না, করোনা পজিটিভ টেস্ট ধরা পড়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করছে, আমরা থানায় ফোন করছি, এরকম বহু ক্ষেত্রে হয়েছে। একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, নোডাল অফিসার সে ফোন ধরছেন, আজকেও দুপুর থেকে হয়েছে, আমাদের 121 নম্বর ওয়ার্ডের একজনের করোনা হয়েছে, নোডাল অফিসার, কিসের নোডাল, কিসের অফিসার, ফোনই ধরছেন। থানা বলছে আমরা দেখছি, আমরা পাঠাচ্ছি মানে 1.5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তারপর বেসরকারি জায়গায় ভর্তি হতে হচ্ছে। কলকাতা শহরে একটা বড় অংশের বেসরকারি হাসপাতালগুলো ব্যবসার র্যাকেট তৈরি করেছে। কোথায় মুখ্যমন্ত্রী, কোথায়, কি করছেন? কোথায় পাবে গরিব মানুষ টাকা? কোথায় পাবে মধ্যবিত্তই বা টাকা কোথায় পাবে? আমি কোনো হসপিটালের নাম বলতে চাইছি না, কোনো বেসরকারি সংস্থার নাম বলতে চাইছি না। ভর্তি হতে গেলে 3 লাখ টাকা ডিপোজিট দিতে হয়েছে, 14 দিন 15 দিন থাকছে, তাতে 60 লাখ টাকা, 70 লাখ টাকা, 50 লাখ টাকা, 80 লাখ টাকা বিল হয়েছে। কিসে লাগছে এতটা? করোনার সুযোগ নিয়ে একদল মুনাফা করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, করোনার সুযোগ নিয়ে লাভ করে নিয়ে চলে যাচ্ছে, ব্যবসা করে নিয়ে চলে যাচ্ছে একদল মুনাফাখর শ্রেণী। সরকার কোথায়? সরকারের ভূমিকা কোথায়? সরকার বলতে পারবে না যে না এত টাকা নেওয়া যাবে না? কিসে লাগছে এত টাকা? আমি একটার পর একটা বড় প্রাইভেট হসপিটালের নাম বলতে পারি যেখানে করোনা রুগী ভর্তি হলে অনেকেই ভয় পাচ্ছেন, অ্যাসিমটোমেটিক, মানে সিমটম না থাকলেও অ্যাসিমটোমেটিক যাকে বলে, তাহলেও ভর্তি হচ্ছেন, কেউ সিমটম নিয়ে ভর্তি হচ্ছেন, কিন্তু বিরাট কিছু ব্যাপার না, বয়স্ক লোকরা, অন্য রোগ নেই, ওষুধ দিচ্ছেন, তাতে দিনে 50,000 60,000 টাকা বিল করছেন। আর গরিব মানুষের কথা তো ছেড়ে দিন, গরিব মানুষের তো কেউই পাশে নেই। মুখ্যমন্ত্রী বলছেন করোনা কোনো ব্যাপার না, 5 বালিশ করে শুয়ে থাকবো। আরে কোথায় শুয়ে থাকবে 5 বালিশ করে? 10 ফুট বাই 10 ফুটের ঘরে, খাটের ওপর সংসার, খাটের নিচে আর একটা সংসার, খাটের নিচে রান্নাঘর, 10 ফুট বাই 10 ফুট ঘর, মা বাবা, ছেলে বউ বাচ্চা। পরিযায়ী শ্রমিকদের ফেরত আনার ক্ষেত্রে বিজেপি ভূমিকা নিল না, তৃণমূল কংগ্রেস ভূমিকা নিল না। গরিব মানুষগুলো তারা রাস্তার পর রাস্তা হাঁটছেন, আর আপনি ভাবছেন এখানে তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে আসবেন। আরে দিলীপ ঘোষ, তার নাকি 12টা বডিগার্ড, 12টা বডিগার্ড, তার 12টা বডিগার্ডকে নিয়ে রাখার জন্য নাকি একটা ফ্ল্যাট নিয়েছেন, সেখানে নাকি ওই কত 8,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট সল্টলেকে দেখলাম, খবরের কাগজে দেখলাম। তো এখনো তো শুধু এমপি, আর আমি তো এমপি আমরা কম দেখিনি তো, সুজন চক্রবর্তী, শ্রমিক লাইড়ি, একটার পর একটা এমপি, এই তো তপন সেন, এই তো কদিন আগে এমপি ছিলেন। আমি একের পর এক, আমি 3 জনের নাম করলাম, কোনো ব্যাপার না, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারি। কই কোনো বডিগার্ড লাগেনি তো? বাড়ির সামনে রাস্তা ব্লক করে দিতে হয়নি তো? আসলে মানুষের, জনতার মাঝে থাকলে, জনতার পাশে থাকলে, মানুষের অসুবিধায় থাকলে তাদের রাস্তা আটকে দিতে হয় না, তাদের 12টা বডিগার্ড লাগে না। চোর জচ্চরদের বডিগার্ড লাগে, চোর জচ্চরদের বডিগার্ড লাগে। হয়তো একজন গতকাল না পরশু দেখলাম, কি বিনয়ের অবতার হয়ে গেছে, ওই যে মাথায় অক্সিজেন যার কম যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়, কেসটা, হ্যাঁ, 12টা পুলিশ নিয়ে, 8 জন পুলিশ নিয়ে, 8 জন বডিগার্ড ওর, দিলীপ ঘোষের 12 আর অনুব্রতর 8 জন পুলিশ নিয়ে বলছে পুলিশের গাড়িতে পুলিশকে বোমা মারো। কি বীর পুরুষ! আসলে এইসব ভুইফোড় দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্ম হয় তৃণমূল ক্ষমতায় থাকে, বিজেপি ক্ষমতায় থাকে। আপনি ভেবেছিলেন ভাগ মুকুল ভাগ, হ্যাঁ, এসে বলেছিল না ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ। আসলে আপনি মানেটা বুঝতে পারেননি। আপনি কি আনন্দ পেয়েছিলেন, বোধহয় ওই তৃণমূলকে বোধহয় ভাগিয়ে দেবে। আপনি আসলে তখন মানেটা বুঝতে পারেননি। আসলে ভাগ মুকুল ভাগ মানে হচ্ছে মুকুল সারদার টাকার ভাগ, সারদার টাকার ভাগ দে, নারদার টাকার ভাগ দে। ওই ভাগ মুকুল ভাগ মানে ওইটা ছিল। ওই মুকুল চলে গেছে ভাগ নিয়ে, ওই যে সুদীপ্ত সেনের শেষের যে টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সে টাকা ওখানে চলে গেছে। দেখবেন একজনের শাস্তি হলো? শাস্তি তো হলোই না। তৃণমূলের নেতারা, দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গিয়ে নেতা হয়ে যাচ্ছে।
আমি আবার বলছি আরএসএস এর বিজেপির সবচেয়ে বড় মুখ, সবচেয়ে বড় শক্তি মমতা ব্যানার্জি। আমরা বলছি যে একটাই দল দুটো মুখ একই কথা, একটাই দল দুটো মুখ একই কথা, একই কথা। আর বিকল্প কি? বিকল্প এখন একটাই। কি বিকল্প? বিকল্প হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক করতে হবে। বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে, লেফট ইন্ডিভিজুয়াল হতে পারে, বুদ্ধিজীবীরা হতে পারে, ক্লাব সংগঠন হতে পারে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য মরিয়া হয়ে থাকে পড়ায় তারা হতে পারে, পুরোনো দিনের কংগ্রেসীরা হতে পারে, কংগ্রেস পার্টি হতে পারে, যে কোনো বামপন্থী দল হতে পারে। শুধু একটাই কথা, তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে যারা, তৃণমূলের বিরুদ্ধে যারা, বিজেপির বিরুদ্ধে যারা, আমি বলবো সমান শত্রু। আপনি ভাববেন না তৃণমূল বিজেপির থেকে অনেকে বলার চেষ্টা করেন বা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, অনেকে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কে বেশি শত্রু, তৃণমূল না বিজেপি? আমরা সমান শত্রু, সমান। যারা মনে করছেন তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে আনবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখনো নেতা ফেতা হতে পারলেন না, একজন এমপি, 12 জন বডিগার্ড, কি করবেন বাংলার জন্য? আমরা বলছি না, দেশের রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করা যাবে না। আমরা বলছি না, কয়লা বিক্রি করা যাবে না। আমরা বলছি লাভজনক বিএসএনএলকে বিক্রি করা যাবে না। আমরা বলছি বিএসএনএল কর্মচারীদের মাইনে দিতে হবে। জিও 5G পাবে, 4G পেয়ে গেছে, এবার জিও 5G পাবে, কিন্তু বিএসএনএল 3G হবে না ঠিক করে। আমি আপনাদের বলছি, এই নওদার এই ফেসবুকে যারা আমার কথা শুনছেন, বলছি এক একটা বিএসএনএল অফিসে যান, ভাববেন শ্মশানে এসছেন, শ্মশানে এসছেন। কর্মচারী 80,000, 90,000, 1 লাখ কর্মচারী পশ্চিমবাংলায়, তারা ভিআরএস নিয়ে নিয়েছে। এত বড় সংস্থাকে তুলে দেওয়া হলো। আপনি দূরদর্শন দেখুন, আমি কোনো নাম বলছি না, মিডিয়ার বড় বড় মিডিয়ার যে হাউস দেখেন, বিশ্বাস করবেন না, 700, 800, 900 স্কোয়ার ফিটের একটা ছোট ছোট স্টুডিও, ছোট্ট, সেখান থেকে তারা বড় চ্যানেল চালাতে পারে। আর আমাদের দূরদর্শন দেখুন, সরকারের ভাবনা, যে দেশের সরকারের ভাবনা যে দূরদর্শনকে ভালো করা, উন্নতি বিধান করা। কি করছেন? ব্যাংকের সুদের হার কমাচ্ছেন। কোন সময়? লকডাউনের সময়। কি করছেন? কর্পোরেট ট্যাক্স ছাড় দিচ্ছেন। ওই যে রামদেব, বাবা রামদেব, সেও ট্যাক্স ছাড় পেয়েছে। কোটি কোটি টাকা যাদের সম্পত্তি, দেশ ছেড়ে টাকা মেরে, আমার আপনার টাকা মেরে বিদেশে চলে যাচ্ছে সব, তাদের ধরার ব্যবস্থা করতে পারছেন। বলছেন কালো টাকা উদ্ধার করবেন, কালো টাকা বলেছিলেন না, কালো টাকা উদ্ধার করবেন। কালো টাকা তো উদ্ধার হয়নি, উল্টে আমাদের দেশের সম্পদ লুট করে সব দেশের বাইরে চলে গেল। আমি আমার কথাকে স্বাভাবিকভাবেই দীর্ঘ করব না, দীর্ঘ করার সুযোগ নেই, অবকাশ নেই, কিন্তু এই সময় দাঁড়িয়ে, এই প্যান্ডামিকের সময়, এই আমফানের সময়, আপনি এটা বুঝে রাখুন, সমস্ত শক্তি, এই ফেসবুক, এই যে নওদার এই যে চ্যানেল, আমাদের বামপন্থীদের, এখন বামপন্থী কর্মীদের প্রচারকের ভূমিকা পালন করতে হবে। আমরা প্রত্যেকের প্রচারক। ওদের টিভি আছে, ওদের মিডিয়া আছে, ওদের চ্যানেল আছে, ওদের খবরের কাগজ আছে। আমফানে বাচ্চা ছেলেটা ভুটভুটির পাশে দৌড়লে ছবি হয় না, ছবি হয় লকডাউনের সময় টলিউড বলিউডের কোন অভিনেতা বাড়িতে কি রান্না করছে সেটা ছবি হয়। গরিব মানুষের অসহায়তার ছবি হয় না, কষ্ট দুর্দশার ছবি হয় না, ছবি হয় ঝকঝকে তকতকেদের ছবি হয়। যাদের অনেক আছে তারা ছবিতে আসেন। আজ আমাদের দুর্দশার কথা, অসুবিধার কথা, মানুষের দুঃখের কথা, মানুষের প্রতিবাদের কথা, আমাদের টিভি চ্যানেল মিডিয়া আমাদের কথা বলবে না। একটা বড় অংশের টিভি চ্যানেল মিডিয়া বলবে না, আমাদের প্রচারক হতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক, আমাদের লাইভ, যেখানে যা ঘটনা হচ্ছে করুন লাইভ। যাদবপুর কমিউনিটি কিচেন ওরা মিডিয়া দেখাতো না, যদি এত মানুষ, এত লাইভ, ওরা দেখাতে বাধ্য হয়েছে। আমরা যদি কোনো একটা বিষয়কে ফেসবুকে ভাইরাল করে দিতে পারি, আমাদের কথা, সত্যি কথা, মিথ্যে কথা বলে না বামপন্থী, সত্যি কথা, সত্যি ঘটনাকে যদি ভাইরাল করে দিতে পারি, তাহলে ওরা বাধ্য হবে দেখাতে। অল্টারনেটিভ মিডিয়া আমাদের তৈরি করতে হবে, আর আমরা মুখে মুখে প্রচারক, মুখে মুখে প্রচারের কাজ করতে হবে। আপনি দেখুন না, আজকে ফুয়াদ আলী হালিমের নাম গোটা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। কি না 50 টাকায় ডায়ালিসিস, আরে মানে বিনা পয়সায় ডায়ালিসিস, 50 টাকা তো একটা নাথিং। বামপন্থীরা মশারি দিচ্ছে, ডেঙ্গু আসছে, করোনার সময়, আমফানের সময় বামপন্থীরা ত্রিপল দিচ্ছে, ভুটভুটি নিয়ে চলে যাচ্ছে একদম গ্রামের পর গ্রাম। আপনি যদি ফেসবুক লাইভ করেন, আপনি যদি ভিডিও তোলেন, যা করবেন
প্রচার করুন, করুন প্রচার। আমরা বলছি প্রচার করুন মানে কি? আমরা বলছি কাকে দিচ্ছেন, অসহায় মানুষের ছবি তুলবেন না, দরকার নেই। যে অসহায় মানুষ আমাদের থেকে সাহায্য নিচ্ছে, আপনি জেনে রাখুন, এই 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 ফেসবুক এতে আমি বলতে চাই, কোনো মানুষ ত্রাণ নিতে চায় না। কে চায় বলুন তো ত্রাণ নিতে, দয়ার দান নিতে কে চায়? কেন চাই? তারা চায় মাথা উঁচু করে বেঁচে থাকে। চাকরি নেই, বাকরি নেই, এসএসসি নেই, টেট নেই, কলকারখানা নেই, কাজ নেই, কি আছে? শুধু ভাষণ আছে। কি আছে? একটার পর একটা প্রজেক্টের ঘোষণা আছে, আর ঘোষণা হয়ে যাবার পর কি সব শ্রী আছে, শ্রী, একটার পর একটা শ্রী। কি পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কি ঘোষণা হলো, তা কেউ পেল না, কেউ না। অসংগঠিত শ্রমিকদের জন্য ঘোষণা হলো, প্রচেষ্টা, সব নানান 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 নাম, সব আমি নানার মধ্যে আছি। শুধু ঘোষণা আছে, শুধু চমক আছে, শুধু গিমিক আছে, শুধু ফ্ল্যাশবাল্বের ঝলকানি আছে, শুধু মিডিয়ার সামনে আসার সুযোগ আছে। কিন্তু আসলে গরিব মানুষগুলো প্রতিদিন যে দুর্দশা, তাতে বিজেপি, তৃণমূল কংগ্রেস নেই। আগামী দিনের লড়াই পশ্চিমবাংলায়, গোটা দেশে পশ্চিমবাংলায় লড়াই আগামী দিনে মানুষের পাশে। আজকে আমরা শূন্য, ওরা আমাদের কটাক্ষ করে, কিন্তু আমরা বলছি হ্যাঁ সত্যি পার্লামেন্টে শূন্য নেই, কি 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 আছে তাতে? কিন্তু আমরা শূন্য বলেই মানুষের তো দুর্দশা। আর আমরা যেখানে ক্ষমতায় কেরালা মডেল বিশ্বজুড়ে খ্যাতি হয়েছে শৈলজা, মানে কে? যে স্বাস্থ্যমন্ত্রী। আর আপনি স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন নিজে জানেন না, কি বলছেন নিজে বুঝতে পারছেন না, কি বলছেন নিজে উপলব্ধি করতে পারছেন না। কাজে কথাকে আমি দীর্ঘ করবো না। আমি নওদার আমার সংগ্রামী বন্ধুদের বলছি, প্রচার করুন, টুইট করুন, ফেসবুক করুন, আর তার সাথে নেটেও থাকুন, হেঁটেও থাকুন, নেটেও থাকুন, সমানভাবে হেঁটে নেটে একসাথে। হেঁটে মানে রাস্তায়, প্রচারে। সোশ্যাল ডিস্টেন্সিং মানবো না, কি মানবো? ফিজিক্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং মানার কোনো ব্যাপার নেই। করোনা আমফানকে মোকাবিলা করতে হবে যৌথভাবে, যৌথ প্রচেষ্টায়। আর ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যাঁ বেরোলে মাস্ক পরতে হবে, হাত বারবার স্যানিটাইজ করতে হবে, সাবান দিয়ে ঘষতে হবে হাত। ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখেই আমাদের কাজ করতে হবে, ত্রাণের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আর আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, আমাদের প্রচারকের ভূমিকা নিতে হবে। প্রচারক আমরা এক একজন এক একটা প্রচারক। সেই প্রচারক যারা বিজেপির এবং তৃণমূলের এই 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 যে চরিত্র, গরিব মানুষকে সর্বস্ব নিঃস্ব করে দেওয়ার যে চরিত্র, তাকে হচ্ছে মানুষের সামনে তুলে ধরতে হবে। সেই কাজ আপনারা করবেন, মানুষের পাশে থাকবেন। আর আমরা ছাড়া কেউ বিকল্প নেই পশ্চিমবাংলায়, দেশে বামপন্থীরা ছাড়া কেউ বিকল্প নেই। একমাত্র বামপন্থীরা মানুষের জন্য ভাবে, মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অন্য কেউ পারবে না। কাজেই মানুষের পাশে থাকুন। নিশ্চিতভাবেই আবার কোনো একদিন সুযোগ হবে কোনো বিষয়ে আলোচনা করার। আমি আপনাদের ধন্যবাদ জানালাম আজকের এই লাইভে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।